আগে যখন বেশি একটু মানে কথাবার্তা বলতে পারতাম না, আমরা একটা ছোটবেলা থেকে একটা ইচ্ছা মানে মনে করতাম যে আমাকে যে দেরি করে দেয়, আমার তো আগে আগে ওয়াজ করতে দেয় কেন, এটা একটা সবারই একটা প্রথম একটি থাকে। তো এখন খালি দোয়া ইউনুস করি, আল্লাহ আজকের মাহফিলে যেন আমার পরে লোক থাকে, আরো আমি যেন শেষ বক্তা না হয়। আল্লাহর কাছে কত বলি কিন্তু মেলে না, দুই একটা মেলে। মানে 11টা সাড়ে 11টার আগে আমাদের কেউ মাথায় নেয় না, এমন একটা পরিস্থিতি হয়, টাকা তুলে প্রধান অতিথি বিশেষ অতিথি মেলি হুজুর অমক তমক দুনিয়ার মানুষ সালাম দিতে যায় 6 মিনিট কাটায়, কেউ আবার আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য 33 মিনিট, সব কিছু মারিয়ে যখন মঞ্চের অবস্থা হয় 19 জন, তখন প্রধান অতিথি নিয়ে আসে বসায় বা প্রধান বক্তাকে। এটা একটা গতি, এটা একটা লজ্জা, এটা খুবই লজ্জা। এটা এই মুনাফিকের জন্য বিচার আল্লাহকে মানে আল্লাহ করবেন, এটা সত্য কথা। কেন শুনবেন, ইসলামিক জালসায়, কোরআনের মাহফিলে, আল্লাহর ঘরে, মসজিদ, মাদ্রাসায়, ঈদগাহ, এই সমস্ত দিনী সংক্রান্ত বিষয়ে যদি মানুষের টাইমিং না থাকে, এই মানুষ কি মন্দিরে যাবে? বোঝা যাচ্ছে না কথা? কোন জালসায় কোন সোনার চাঁদ এরকম পালান না পাই না, একদম না তা না, দু একটা পাই যারা এই একুরের সময়টা ঠিক রাখে, যারা বলতেছে আচ্ছা টাকা উঠতেছে আর একটু সময় চলো, এখানে আমি বসে ফজর পর্যন্ত টাকা তুলতে পারি, 1 টাকা হলেও কেউ না কেউ দেবেই, একবারে কি কেউ বসে থাকে? এটা একটা পাগলামি করা। রানিং রাখা, আপনি 3 জন মানুষকে নিয়ে সারা রাত ওয়াজ করতে পারেন, এটা কোনো বিষয় না, কেউ না কেউ থাকে। তার মানে এই না লোক যেহেতু আছে আমি তাই চলেই যাই সকাল 5টা পর্যন্ত, তা কি করা উচিত হবে? এটা একটা ভুল। টাইম থাকবে। আপনার বাপও যদি, মরা বাপ যদি উঠে আসে, তবু 1 মিনিট পার হবে না, এর নাম হলো দায়িত্ববোধ। আর একটু বিপরীত করা হলে মুনাফিক। বক্তাও যা, শ্রোতাও তা, কমিটি হলে আরো মুনাফিক। কথা বুঝতেছেন নাকি? মানে এই মুনাফিকি করার হিসাব আল্লাহ নিবেন নিশ্চিত। কেন? যখন আপনি আলাদা করে নিজ দায়িত্বে বসে সাজাবেন না, এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা, এতটা থেকে এতটা, অমুক 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 লোককে দেব, এইটার উপরে যদি নিজে শক্তভাবে কঠিনভাবে উমারের মতো দায়িত্ব পালন না করেন, কোনোদিন ওই জালসা থাকে না। কেমন একজন আসি বলবেন আমার ছোট বাচ্চা ছেলে হাফেজ হয়েছে, একটু গজল করতে দাও, একটু কোরআন পড়তে দাও, বক্তা দেখা গেল যে টাইলে চলেই যাচ্ছে, দেখা গেল যে 4-5 বার কাগজ যাচ্ছে। প্রধান অতিথি আবার বললো দেখেন আমার কাম আছে, আমি একটু 2 মিনিট কথা বলবো। বললো দেখেন আপনারা যে জালসায় যে রাস্তা দিয়ে আসছেন, আপনারা জানেন যে এই রাস্তা আমি করছি, আপনারা যদি আরেকটা বার কষ্ট করে আমাকে যদি ভোটে দেন, আল্লাহ চাইলে আমি এবার এইসব রাস্তা না, আমি এই পাশ দিয়ে একবার ব্রিজ করে দেবো। এইটা মাহফিলের, মঞ্চের জালসার মাহফিলে চলতেছে। তো এইসব কথা শোনার জন্য তো মানুষ আসে না। বেশিরভাগ মাহফিলে আপনি রাগ করবেন না, আমি বক্তা সেজন্য বলতেছি তা না। আপনি ধরে নেন যে সালাফি আলেমদের ভিতরে সবচাইতে কুমা দামি আলেম আমি। তারপরেও একটা কথা আমি বলি, সত্য মিথ্যা আপনারা বলেন তো, প্রত্যেক মাহফিলে শ্রোতা আসে কিন্তু 2-1টা বক্তাকে বেশ করে, তাকে জানেন, একটা ব্যক্তিকে মাথায় নিয়ে আসে। এখন আপনি টানতে টানতে যদি 11:30 পর্যন্ত বসা রাখেন, যে মাগরিবের সময় আসছে একটা লোককে মাথায় নিয়ে, ও তো বসে থাকবে না। বোঝা যাচ্ছে কিনা? তো এটা একটা কষ্টের ব্যাপার যে আমরা শোনেন, ওই যে মাদক নিরাময় কেন্দ্র নাই, মাদক নিরাময় কেন্দ্র, পুনর্বাসন, বা যারা মাদকাসক্ত তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য, তাদেরকে কাউন্সিলিং করার জন্য অফিসিয়াল বহু কার্যক্রম নাই। একটা বোর্ড মিটিং হচ্ছে, এই মিটিং এ সবাই মাদকতার বিরুদ্ধে কাজ করতেছে। মদ, জুয়া বা যে সমস্ত মাদকতা, হারাম দ্রব্য আছে, এইটা খেয়ে যাতে আমাদের যুব সমাজ ধ্বংস না হয়ে যায়, তার জন্য একটা বিশাল গোল টেবিলের আয়োজন করছে। গোল টেবিলের আয়োজন করে 2 মিনিট 5 মিনিট বক্তব্য দিতে 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 ওখানে অতিথি হলো 40 জন। 20 জন যখন হয়েছে, তখন জোহরের সালাতের আযান পড়ে গেছে। তখন দেখলো যে এখন একটা ব্রেক না দিলে তার একটানা কোনোদিন 5টা পর্যন্ত প্রোগ্রাম চলে না। তো তখন যখন ব্রেক দিয়েছে, তখন ওরা নাস্তা করতেছে, হলো প্রথম নাস্তা সিগারেট। বোঝা যাচ্ছে কিনা? পিছনে হলো মাদক থেকে দূরে থাকুন, মাদক থেকে বাঁচুন, মাদক হলো ক্যান্সার, এটা লেখা। তো উনি অবসর সময় কাটাচ্ছে, আধা ঘন্টা সময় পর পর নাস্তা করতেছে সিগারেট দিয়ে। কথা বুঝতেছেন নাকি? মাহফিল থেকে মানুষ মুনাফিক থেকে দূরে থাকার জন্য আসে। মাহফিল থেকে মানুষ আসে কিভাবে কথা দিয়ে কথা রাখা যায়, এখানে এসে সবচেয়ে মুনাফিকি শিখে তারপর বাড়িতে দেয়। মানুষ এখন মাথায় নিয়ে এনেছে যে জালসা মানেই হলে কোনো টাইম মাইন্ড নাই। কেউ মাথায় নেয় না যে জালসা মানে হলে সবচাইতে অ্যাকুরেট টাইম করতে হয়। কেননা বক্তব্যের গতিতে অনেক সময় আমিও দেখা গেল যে আমাকে যদি আপনি ফুল সারি দিয়ে ছুঁয়ে দেন, প্রধান বক্তা হিসাব আলাদা, 3 নম্বর বক্তা আমাকে দিয়েছেন, আমাকে যদি কোনো নির্দেশনা না দেন, আমি মাইক পালিকে সহজে ছাড়তে চাবো না। এটা বক্তার 100 দোষ না, এটা একটা গতি। যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত আপনি আমাকে আগেই জানাবেন না যে হুজুর 8:30 থেকে 9:20 কি 10টা থেকে 11:20 কি এতটা থেকে এতটা, এটা আপনার সময়। তখন আমি আমার মতো করে সময়ের ভিতরে কিন্তু চেষ্টা করব বক্তব্য সাজানো, ঠিক কিনা? কিন্তু আনলিমিটেড কোন মানুষ কাছে চলতেছে, চলুক তো, একবারে মাঠ খালি, এখন লোক নাই, জন নাই, ওই 15 মিনিট পর দিয়ে তোমরা দুইজন যদি গজল কও তো জালসার সাইড মেরে দিচ্ছেন, টানতে টানতে এই 15 মিনিট চলে যাবেন রাত 11:30। বোঝা যাচ্ছে কিনা? যেমন সারা জীবন খালি বিদাতিক তো আমরা সাইজ করতেইছি, বলতেইছি, নিজের ঘরের কথা একটু বলতে হবে না? বলতে হবে কিনা? জাগ্রত সালাফি দরকার, ঘুমন্ত পাগল ছাগল আমার দরকার নেই। জাগ্রত সালাফি দরকার। যেমন সমস্ত মানুষ যখন ছিল, আশা করেছিল ম্যাক্সিমাম টুপিওয়ালা এদেশ থেকে ওই যে আপনার কি ভাস্কর্য মূর্তি নিয়ে বহু কথা হলো না, হয় নাই? সব আলেম কম বেশি মুখ খুলছে, কিন্তু ভাস্কর্য এদেশ থেকে উঠে যাক, এই বক্তব্য হুজুর যত কঠিন এবং জোরালো বক্তব্য দিয়েছে তার চাইতে বেশি জোরালো বক্তব্য দিতে হতো এদেশে যত উঁচু কবর আছে বাড়ি ভেঙে সমান করে দাও। এদেশে যত মানুষ রাভারের মতো মাটি থেকে টানি 3 তলা কবর বানাইছে, গম্বুজ, এই কবর বাড়ি ভাঙি মাটির সাথে সমান করে দাও, এই স্লোগানটা বেশি জরুরি ছিল। অথচ ভাস্কর্য ইস্যুতে কত হুজুর ওয়াজ করতে করতে জোশে পড়ে গেছে, লাভ দিয়ে সহ্য করতে পারে নাই, কিন্তু পীর ঠাকুরের দালালি করে বেড়াচ্ছে। অথচ এদেশে 100টা ভাস্কর্য মানুষের ইমানের অত ক্ষতি করতে পারবে না একটা উঁচু কবর যত ক্ষতি করে। কেন? আপনি এই মোড়ে মোড়ে এক একটা ভাস্কর্য, আপনি আমার ভাস্কর্য যদি তৈরি করেন, কোন লোক ওখানে গিয়ে বলবে না যে একটা ইমানদার, একজন সালাফি, একজন নামাজি মানুষ, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ এই মূর্তি থেকে কিছু মঙ্গল নিয়ে আসি, ওনার থেকে কোনো সাহায্য নিয়ে আসি। কিন্তু একটা কুত্তা মারি, একটা বানর মারি, একটা শিয়াল মারি, একটা মানে টিকটিকি মারি, একটু মাটি একটু উঁচু করে রাখে দেন, দেখবেন যে কবরটানি খালি বলাচ্ছেই। এরপরে ওখানে আজ একটু বাতাসা, কাল একটু আগরবাতি, এরপর একটু সুরমা দিতে 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 এমন পরিস্থিতি, শত শত মানুষ ইমান সহ আসতেছে, মুশরিক হয়ে বাড়ি যাচ্ছে। বোঝা যাচ্ছে নাকি? একটা উঁচু কবর, একটা মাজার, একটা খানকা কত ক্ষতি করে। কেন? জাগতিক যে সমস্ত বিষয় নিয়ে আপনি চিৎকার করতেছেন, কোন জিনিস আপনাকে ডাকতেছে না আমি তোমার মঙ্গল দেব, আপনি নিজে যাচ্ছেন, নিজে যাচ্ছেন না। কিন্তু কবরে যিনি শুয়ে আছেন তাকে ব্যাকআপ দেওয়ার জন্য, শিরিক প্রতিষ্ঠিত করার জন্য গোটা কবরের চারপাশে টুপিওয়ালা দাঁড়িয়ালা লোক দাঁড় করানো আছে। কিভাবে সরল মনা মুসলিম ভাই বোনদেরকে মুশরিক বানানো যায়? কথা বারবার বলি, শাহজালালের মাজারে যান না, একটু দেখে আসেন, খালি আন্দাজে কথা বলেন কেন? পূর্ব দিকেও সেজদা, পশ্চিম দিকেও সেজদা, উত্তর দিকেও সেজদা, দক্ষিণ দিকেও সেজদা। সেজদা দিচ্ছে কার একবার বলেন? সব জায়গায় সেজদা চলতেছে। কবরে পানি দিতে দিতে আমি বলছিলাম যে ওরা তো আশা করে বসে আছে আমাদের কথা শাহজালাল শোনে, না হলে ওখানে গিয়ে কাঁদে কেন? শোনে না? ওদের ধারণা শোনে। তা আমি বললাম যে শুনতে জান লাগে। ধরে নিলাম যে শাহজালাল যদি জীবিত থাকতো, যেভাবে তোমরা গোলাপ জলের পানি ছিটাও তাতে ঠান্ডা লেগে মরে গেছে। এইভাবে মরা মানুষকে বেইজ্জত করে, তারা সম্মানী মানুষ, তাদের ব্যাপারে বিন্দু মাত্র কটু মন্তব্য আমরা করি নাই। খালি খালি আপনি ধারণা করে আমাদের বড় অপবাদ দেন। আমরা মনে করি যিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন তার হিসাব অলরেডি আল্লাহর কাছে চলে গেছে, এই লোকটাকে আপনি আল্লাহ বানা ছাপতেছেন। কথা বলবো না আমরা? এটা অসভ্য নীতি। তা আজকে আমাদের আলোচনার বিষয় যেটা ছিল আমরা সেটা বলি নাকি? প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? ভালো হয় না এই কথা বললে? প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল ধারণা করেই না বলে দিচ্ছেন, এটা একটা গতি। আলহামদুলিল্লাহ। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কিনা বলেন তো? আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে জান না? চাই কিছু মনে করবেন না, অনেকের কাছে এই শব্দটা অপরিচিত লাগতেছে, এইটা আবার কি? তাই কিনা? কারণ এই জিনিসটা চলে গেছে সিটার বাপার হাতে। আল্লাহর কোরআন মাজিদে আল্লাহ বলতেছে বিয়ে করো 2টা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? কথা বলেন। কয়টা? 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 ইনসাফ করতে না পারলে কয়টা? এখন যদি একটা ভালো মানুষ, একটা আলেম, একটা হাজি মানুষ, একটা সম্মানী মানুষ যদি দ্বিতীয় বিয়ে করে, প্রয়োজন আছে করছে, তাও মানুষ কয় যে ওই লজ্জা শরম নাই, হাজি মানুষের কাম করছে, এই কথা কয়। অথচ আল্লাহ অর্ডার করতেছে, শুরুই করতেছে 2টা দিয়ে। বিয়ের পর্ব শুরুই করতেছে আল্লাহ, বিয়ের শব্দ শুরু করছে আল্লাহর মুখের ভাষা হলো 2টা, 3টা, 4টা। যদি তুমি বেইনসাফ মনে করতেছো যে আমার দ্বারা ইনসাফ করা সম্ভব না, আমি ওই সামর্থ্যবান না, অন্তত একটা করো। অথচ
এই নরসিংদী 5 জনের একটা ওই ঠিকাদার বা কাজের জন্য ব্যবসার জন্য সৌদায় যায় না বিভিন্ন জায়গায়, বরিশাল গিয়েছে, ওখানে 6 মাস বছর থাকতে থাকতে ওখানে একটা কাম করে আসছে। ওখান থেকে চট্টগ্রামে পোস্টিং হয়েছে, ওখানে 3 বছর 4 বছর ওই কাজটা সম্পন্ন করতে, প্রজেক্টের কাজ থাকে, কাজ করতে করতে ওখানে আবার 3টে পয়দা করছে। এরপরে ওখান থেকে 7 বছর পরে চলে গেছে নোয়াখালী, ওখানে আবার 10 বছর থাকতে থাকতে ওখানে আবার আরো 7 ডজন পয়দা করে চলে আসছে। এই দামি কর্মটা, সুন্নাতি এই বিশেষ কর্মটা চলে গেছে একটা সিটার বাটপারের হাতে, চোরের হাতে। এই জন্য একটা ভালো মানুষ যদি নবীর সুন্নাহ পদ্ধতিতে একাধিক বিয়ে করে 4টা পর্যন্ত, মানুষ কয়ে লজ্জা শরম না, এটা হাজি মানুষ এটা কাম করছে, অথচ ভালো কাজ হলো না। কথা বলছেন না কেন? ভালো কাজ, কিন্তু এই ভালো কাজটাকে মন্দ দেখতেছি কেন না? এই সুন্দর সুন্নাতটা ধরে নিয়েছে যে পাগল ছাগল, এখানে একটা পয়দা করতেছে, ওখানে একটা পয়দা করতেছে, 7টা 8টা মারি চলে যাচ্ছে, জানেই না যে তাদের হকটা কি, আমার কি করণীয়, ইনসাফ বলে কোনো জিনিস এই দুনিয়াতে আছে, স্ত্রীর হকটা কি, স্বামীর হকটা কি, কিছুই জানে না। ও মনে করছে আমার কাম হলে জায়গায় জায়গায় পয়দা করে ছোঁয়া, এখানে বিয়ে ওখানে বিয়ে, টাকা এটা এনজয় মনে করে। বিয়েটা একটা ইবাদত, কি বলেন, একটা সুন্নাহ, এইটাকে মনে করছে হলো বিনোদন। বহু টাকা আছে, ও মনে করছে আমার কাম হলে বেশি বিয়ে করা, এটা করে চলতেছে এইভাবে ক্ষমতার দাপটে, এখানে একটা বিয়ে ওখানে একটা বিয়ে করে করে চলে যাচ্ছে। এখন যখন একটা আলেম, একটা সম্মানী মানুষ প্রয়োজনেও বিয়ে করে, তাকে মানুষ ভালো চোখে দেখে না। 99 প্রশংসা করলেও বলে এতই যদি ভালো মিথ হও, তাহলে এবার এই বুড়িকালে আবার আর একটা ঘরে আনে। তার একটা ঘরে না আনলে পরে কাকে দিয়ে সে পেশাব পায়খানা পরিষ্কার করাবে? তাকে কে তার খেদমত করবে বৃদ্ধ বয়সে? তোমার মানে বউ হলে ঘুমের থেকে ওঠে 12টার সময়, এই বলে মানুষ খাবে কোন সময়? উনি তাহাজ্জুদের সময় বসছে, তাহাজ্জুদ পড়বে, এরপরে সুন্নাত পড়বে, এরপরে ফজরের সালাত পড়বে, এরপরে কোরআন তেলাওয়াত করে। এই যে জাগ্রত সময় কাটানো না খেয়ে কষ্ট না? তোমার বউ ঘুমের থেকে ওঠে হলে 12টার সময়, তোমার বউ কিভাবে বুঝবে আমার শ্বশুরের কি প্রয়োজন? আমার শ্বশুরের এখন খানার দরকার, তার চায়ের দরকার, তার নাস্তার দরকার, তিনি মানুষ। এসব সালাতের সময় তুমি গরু খাওয়ানোর মতো একগাল ভাত দিয়ে দিছো, পরের দিন 11টা বাজে যাচ্ছে, তুমি খেয়াল নাও না। আর বারবার তার খেয়াল নেওয়ার জন্য দরকার তার এখন একটা বউ। সেই সামর্থ্য যদি আল্লাহ তাকে দিয়ে থাকে, এটা তো কোনো দোষের কিছু না। অথচ সমাজের লোক তাকে খারাপ চোখে দেখে। সৌদি আরবে যদি কোনো লোক সুস্থ শরীরে, অবস্থা ভালো, সব সুন্দর, বিয়ে করছে একটা, ওই বোর মা কি হয়? বোর মা কি হয়? শাশুড়ি না? আচ্ছা, এই ভাষাটা মিল পড়তেছে না? শাশুড়ি, তাই না? এই শাশুড়ি ওই লোক পাঠায় স্বামীকে বলে, যারা প্রবাসী আছে শুনবেন, 10-20 বছর যারা থেকে আসছে, শাশুড়ি খবর পাঠায় লোক দিয়ে জামাইয়ের কাছে, লজ্জা পায় নিজে বলতে, আমার জামাই কি হিজলে যাইতে নাকি? আমার জামাই কি ইনসাফ করার ক্ষমতা নাই? আরেকটা আমার আরেক মেয়েকে পরিবেশ করে দেয় না কেন? তার ঘরের মেয়ে না, মানে আরেকজন দিনী বোনকে কেন পরিবেশ করে দিচ্ছে না? এদেশে যদি পতিতা কমাতে চান, অসভ্য নীতি কমাতে চান, আপনাকে এই বিবাহের পদ্ধতি রাসূলের সুন্নাহ অনুযায়ী করতেই হবে। ঠিক বোঝা যাচ্ছে কিনা? আমি তো জোর করে কাউকে বিয়ে পড়া দিয়ে দেবো না। এই কথা আমি নতুন বলতেছি না, 1450 বছর আগে বলাই ছিল। এগুলো লজ্জায় কেউ বলে না, এইগুলো কথা। বোঝা যাচ্ছে নাকি? তো সুন্নাত যখন চলে যায় বেদাতের হাতে, বিদাতি যখন তার মতো করে যখন সুন্নাতের জাতমান মারিয়ে দেয়, তখন একটা সুন্নাতওয়ালা সমাজের কাছে অবহেলিত হয়। বোঝা যাচ্ছে কিনা? দেখবেন কিভাবে, এই সুন্নি নামটা ভালো নাম না? যারা সুন্নার অনুসারী তাদেরকে বলা হয় সুন্নি, অথচ আমাদের দেশে মাসে 10 কেজি জিলাপি খায় না, ধর্মের নামে অধর্ম চালায় না, যত সব আদে বাদে কুফরি শিরিকি করে না, তাকে তো সুন্নি বলেই না কেউ। সুন্নি যদি হতে হয় তাহলে মোটা কবরের কাছে পড়ে থাকা লাগবে, মানুষের কাছে সাহায্য চাওয়া লাগবে, তাছাড়া ও বলে সুন্নি না। তাহলে এই দামি নামটা চলে গেছে সিটার বাটপারের হাতে না, অথচ থাকার কথা হলো আমাদের কাছে। কেন? এই মাটির উপরে যদি কেউ সুন্নি থাকে, তারা হলে সালাফি মানহাজের আলেমরা এবং অনুসারীরা। বিশ্বাস করেন কেন? কারণ সুন্নাতে যারা অনুসারী, সুন্নাহ মানে মানার চেষ্টা করে, তারা যদি সুন্নি না হয়, বেদাতি সুন্নি হতে পারে কোনোদিন? এই দামি জিনিস চলে গেছে তাদের হাতে, তারা তাদের মতো করে ব্যবহার করতেছে। যেমন ধর্ম যদি চলে যায় শিয়ার হাতে, শিয়া নাম শুনেছেন নাকি? ধর্ম যদি চলে যায় শিয়ার হাতে, এই ধর্মের কি আর জাত থাকে? শিয়া বলতেছে, শিয়াদের ভিতরে সবচেয়ে যারা বেটার ভালো পজিশনে আছে, যারা একটু ভালো, তাদের আকীদা হলো আল্লাহর এই কোরআন মাজিদটা বিকৃত কোরআন, এটা অবিকৃত কোরআন না। নাউযুবিল্লাহ বললেন না? শিয়াদের ভিতরে যত দল,
সবচাইতে ভালো দল, যে সবচাইতে ভালো আকীদা বিশ্বাস তাদের বিশ্বাস এই কোরআনটা পরে বানানো হয়েছে, মূল কোরআন ওই পরেই আছে, ওইদিকে আলীর কাছেই পড়ে আছে। শিয়াদের ভিতরে আরো ভালো যারা, তারা বলতেছে যে আমাদের এই গোটা রাষ্ট্রের ভিতরে কোন লোকের নাম যদি, কোন বাচ্চার নাম যদি পাও, আবু বকর তার পুরা দেব। এই আমাদের এই গোটা গ্রামের ভিতরে যত কুকুর, যত শিয়াল, যত বিড়াল, প্রত্যেকের নাম রাখো আবু বকর, ওমর, উসমান, আর হলো আবু বকর, ওমর, উসমান, আর হলো আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের নাম দিচ্ছে। আলী বাদ দিয়ে বাদ বাকি সকলকে কুকুরের নাম রাখতেছে, নাউজুবিল্লাহ। বাথরুমে ঢুকতেছে আবু বকর নামের উপরে পা দিয়ে। আরো যাদের ভালো বিশ্বাস, তাদের বিশ্বাস জিবরাইলকে যদি একবার হাতের কাছে পাতাম তো দাঁত ভেঙে ফেলতাম। কোরআনটা দিল হয় আলীর কাছে, ও গেল কেন মুহাম্মদের কাছে? আকীদা কি বোঝেন নাকি? বিশ্বাসটা কি, আকীদাটাকে একবার দেখেন। এই আকীদা, এই বিশ্বাস নিয়ে যদি ধর্ম চালায় কেউ, তাহলে এই জাতি কি পাবে তার কাছ থেকে? ওই যে পাকিস্তানের ফাদার অফ নেশন, জাতির পিতা কি নাম বলতে একবার? হ্যাঁ, কি না, ও আচ্ছা আচ্ছা বলেছে, ভারতের পাকিস্তানের সম্ভবত মোহাম্মদ আলী জিন্নাহ হবে, আপনাদের নামটা বলতে ভুলে গেছেন, রাইট? ওই কায়েদ আজম টাজম ওসব তো নকল, ওসব কিছু না, কিন্তু তার নাম কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ। এই জিন্নাহ বলে নাই এক রাষ্ট্রের প্রতিনিধি, ধর্মমন্ত্রী বা ধর্মীয় দায়িত্বশীল বা বিভিন্ন দেশের মন্ত্রণালয়ের রাষ্ট্রপতিরা অন্য রাষ্ট্রে ভ্রমণ করে না? সৌদি আরব থেকে প্রতিনিধি আসছে, বিশ্বাস করেন সত্য কথা। কেন? এই গোটা বক্তব্যটা আমি হিন্দিতে শুনছি, ওদের স্থানীয় লোকাল ভাষায় বলতেছে, উর্দুতে, যে আমাদের দেশে একবার সৌদি আরব থেকে প্রধানমন্ত্রী আসেন ভ্রমণের জন্য। এক রাষ্ট্রে আর এক রাষ্ট্রের প্রধান কিন্তু যায়, মুসলমান হিন্দু বৌদ্ধ হওয়া জরুরি না, এটা রাষ্ট্রীয় দৃষ্টিতে যেতে হয়, একে অন্যের কাছে সফরে যায়। যাওয়ার পর তারা দুই পাশ দিয়ে লোক দাঁড়া করায় রাখছে স্বাগতম জানানোর জন্য। তো প্রথমেই গাড়িতে উঠতে দেয় না, প্লেন থেকে নামার পর বলতেছে যে শায়েখ, অথবা তাকে সেইভাবে সম্মাননা দিয়ে বলতেছে প্রধানমন্ত্রীকে সৌদি আরবে, যে কবরের কাছে একটু সেলুট দিলে একটু ভালো হতো। কি করলে ভালো হতো? এই কবরের পাশে একটু সেলুট দেন। সেলুট বলেন নাকি? তো কিরা শুয়ে আছে, যেখানে মোহাম্মদের জিন্নাহ শুয়ে আছে, বলেন কি পাকিস্তানের বাপ, আমার ঘরে বাপ, ও শুয়ে আছে, একটু সেলুট দিলে অসুবিধা নাকি? তো তখন সম্ভবত কিং ফয়সাল ছিলেন তখন, বা ওই সময় যিনি ছিলেন, আমার নামটা মনে নাই, তিনি তখন বলেছিলেন উচ্চ স্বরে যে বেটা, তোর এখানে শুয়ে আছে হলো জিন্নাহ, সারা পৃথিবীর জিন্নাহ এক জায়গা করলে যার পায়ে ধুলার সমান দাম হয় না, সেই মোহাম্মদ শুয়ে আছে আমার বাড়ির কাছে। বেটা, কবর যদি মূল্যায়ন করার জিনিস আর সেলুট করার জিনিস হতো, প্রতিদিন স্বর্ণ জহরত হীরা মণি মুক্তা দিয়ে ধুয়ে ওই পানি খেয়ে জীবন বাঁচাতাম, আর মোহাম্মদের কবরের কাছে পড়ে থাকতাম। জিন্নাহ আর কি? বোঝা যাচ্ছে কিনা? মরা মানুষের কাছে সাহায্য নিতে হবে, মরা মানুষের কবর উঁচু করতে হবে, এর চাইতে অসভ্য নোংরা নিতে মাটির উপরে নেই। বোঝা যাচ্ছে কিনা? কেননা একজন মুমিনকে মুশরিক করার জন্য শিরিক করাতে হয়, আর কবরে যত শিরিক চলে অন্য জায়গায় এত শিরিক চলে না। চলে কি? চলে না। আপনাদেরকে বলি, চোর ধরেন না, আপনারা চোর দেখতেছেন যে ওই বাড়ি থেকে একটা জিনিস চুরি করে নিয়ে চলে যাচ্ছে, একটা অপরিচিত চোর। সত্যি করে বলেন তো, এটা প্রমাণ হওয়ার পর কিভাবে দৌড় দিয়ে ধরার চেষ্টা করবেন? সময় এসেছে, চোরকে যেই গতি নিয়ে ধরতে চাচ্ছেন আপনার দুনিয়াবী সম্পদ চুরি করার কারণে, এর চাইতে দ্রুত গতিতে দৌড়ে ধরেন হলো বেদাতিকে। আমার ধর্মনীতি দৌড় দিলি কেন? বোঝা যাচ্ছে না কথা? বেদাতিকে এখন ধরার সময় এসে গেছে, আমার ধর্মনী পালা চলে যাচ্ছে, ওকে ধরেন, ধরে শক্ত মতো পিটানি দেন। সবকিছু নিয়ে তামাশা চললেও আল্লাহর দিন নিয়ে কেন তামাশা করলে তুমি? এই সময় আসে নাই? এখন আর ঘরে বসে ঘুমানোর সময় না। 1000 বেদাতি মৌলবীর চাইতে একটা সুন্নাহ মাননেওয়ালা সাধারণ একজন যুবকের দাম বেশি। 1000 মাওলানা, মুফতি, বড় দাবা, মাজা, বিভিন্ন ঠাকুর এক জায়গা করে বসায় দেন, কোরআন সুন্নাহর অনুসারে সাধারণ একজন প্যান্ট শার্ট পরা যুবককে বসায় দেন। যদি তার সামনে সুন্নাহ প্রচার করে 1000 মুফতি ফাঁসট হয়, আমাকে বলবেন।
কারণ মুফতি কোরআন আর হাদিস বাদে মোট জানে, শুধু এই দুইটা জিনিসে জানে না। আর এই যুবক কোরআন সুন্নাহ মানতে গিয়ে আজে বাদে কোনো জিনিস এখনো হাত দেয় নাই, ও মূল জিনিস নিয়েই আছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনি জিকির করবেন না কি করবেন, ভালো মন্দের হিসাব কবরে হবে না তো ক্ষেতের পেঁয়াজ লাভ দেয়, এইটা কোন হিসাব? বুঝতে পারছেন নাকি? আপনি জিকির করলে পেঁয়াজের কি আসে যায়? আপনি জিকিরের লা টান দিলে পুকুরের পানি ঢেউ খেলবে, এইটা কোন অসভ্য নোংরা কথা? বুঝতে পারছে কিনা? ওই যে একটা কমন কথা আমরা ছোটবেলা থেকে শুনতাম, অমুক গ্রামে একজনের পেটেতে সাপ হয়েছে, শোনেন না এইসব কথা? শুনছেন? কিন্তু কার বউ, কার ছেলের বউ অথবা কোন মেয়ে, তার নাম কি, কার পেট থেকে বের হয়েছে তথ্য নিতে দেন, এই মানুষের দুনিয়ায় নাই। সারা জীবন শুনতেছি বাবা ঠাকুর বলে যায় না, আমাদের পদ্মী বলে পানির পর ভাসি চলে যায়। কোন যায় না মাছ কিনা ভাসেছে, দেখছে কে কোন নদীতে, তা কেউ কয় না, খালি ভাসিয়ে চলে যাচ্ছে। সবাই ভাসে। এখন একটা ধরে বলেন, দাদাও ভাসেছে, তোমার বাপও ভাসেছে, তুমি তাদের যোগ্য অনুসারী কিনা? আমাদের এই নরসিংদী একটা পুকুরে ঢোকা ছাড়বো 10 হাত মাত্র, বড় সমুদ্র পার হয়েছে তারা, তুমি 10 হাত সমুদ্রে তোমাকে ধরে একটা ছাড়িয়ে দেবে একটা জায়নামাজ পানি, তুমি তাড়াতাড়ি করে গায়ে পানি না লাগায় উপার পার হও, তখন তুমি রোমান ছাড়িয়ে দিও, তখন আমরা সিদ্ধান্ত নেব আজকের দাঁত আমরা ফেলবো কিনা মরিদ ভয়ে। বোঝা যাচ্ছে নাকি? তার আগ পর্যন্ত তোমার নোংরা নীতির কাছে আমরা কোনো দিন আপোষ করবো না। চলেন, এই আল্লাহর বাংলার মাটির উপরে মুসলমান হিসাবে একজন তাওহীদ কোরআন সুন্নাহ মানাওয়ালা লোক জীবিত থাকতে কোন শিরককারী, কোন বিদআতকারী বিদআত করে শহরে পার হবে না ইনশাআল্লাহ। ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে, যাবে না মানে ধরা পড়ে যাচ্ছে। সেদিনই তো আমাদের বড় কষ্ট, সেদিনই তো আমাদের ভিতরে বড় ব্যথা, যেদিন আমরা শুনছি যে একজন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের মতো একটা বিশাল পদে বসে থেকে বলে যে আল্লাহকে ডাকলে সরাসরি নাও পেতে পারে না। কথা বোঝা যাচ্ছে কিনা? একটা হিন্দু একটা কবরকে মূল্যায়ন করার কারণে তার অ্যাক্সিডেন্টের পর কিছুই হয় নাই, এই নোংরা অসভ্য কথা তখন শোনা লাগে, তখন মনে হয় আল্লাহ এই ধর্ম আমরা কার হাতে ছেড়ে দিলাম। শোনা যাচ্ছে তো? এইভাবে আমরা ধর্ম চালিয়েছি একটা লম্বা সময়, তখন এই জন্য আমরা আল্লাহর দয়া সহজে পাই না। এখনো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সেই রকম মানুষ থাকতো, সংখ্যায় 2 জন যদি হতো, সাহায্য সপ্তম আসমান থেকে আসতো। কে কাকে ডাকে? ডাকারই তো সময় নেই। এই যে গাড়ি গাড়ি লোক যাচ্ছে, কিন্তু যাচ্ছে নাকি? গাড়ি গাড়ি লোক চলে যাচ্ছে, দেখবেন 10 গাড়ি, 5 গাড়ি, 7 গাড়ি, বহু গাড়ি চলে যাচ্ছে। বাবা ইল্লাল্লাহ টান কি! যে যেখানে আছে ভেঙে চলে যাচ্ছে। একজন, আজকের ঘটনা সত্য, তিনি উপস্থিত আছেন, তাকে আমি আপনাদের দেখাবো না। তিনি তার কর্মচারীকে বললেন, বাবা রে, আমার কাজকর্ম করো, শুধু শুধু হালাল কর্ম রেখে তুমি এই বাবার দরবারে পড়ে থাকবে, ব্যাপারটা কি, দরকারটা কি? তুমি কাজ করো, তোমার ঠিক মতো কাজ করো, রোজগারে করো, টাকা পয়সা দেই। তো সে বলতেছে, শোনেন, গতবার একবার আপনি আমাকে কেবলা বাবা ঠাকুরের দরবারে যেতে দেন নাই, এই জন্য আমার এই 1 বছর ধরে আমার ভেজাল যাচ্ছেন, আমার বহু অশান্তি, ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, আমার তো অশান্তি কাটতেছে না। এর চাইতে অসভ্য কথা আছে? আর ব্যক্তির থেকে, বস্তু থেকে, কোন একটা জায়গায় যাওয়ার থেকে মঙ্গল নিতে চাচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক। তো তিনিও মজা করে বলেছিলেন, ওখানে যা কি করবে, এই উপর দিকে বাঁশ বেয়া উঠবে, তাই তো? ও বাঁশ আমি এনে খাড়া করে তুলছি, এই বাঁশে ওঠো, আমি প্রতিদিন আমি তোমার দিন হাজিরা দেবো না। বড় লজ্জা। আল্লাহর দিনটা আমরা তামাশা করতে 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 হাসির মঞ্চ বানাইছি। আজকে আমি একটা ভিডিও দেখলাম, 11 মিনিটের একটা ভিডিও, 33টা বক্তা, 33টা গান করেছে। কোন লজ্জা, কোন জায়গা আছেন আপনি বলেন? এগুলো জালসার মঞ্চ হয় নাই? বিভিন্ন সিনেমার গান, বিভিন্ন হিন্দি গান নকল করে মানুষের সামনে বলতেছে, আর লোকজন বলতেছে যে যেভাবে হোক এই বক্তা থাকতে থাকতে তাড়াতাড়ি আমার উত্তরপাড়ার মাঠে দাওয়াতটা দিয়ে দেবে, টাকা 10,000 যদি লাগেও যেভাবে হিন্দি গানের টান মারিয়ে দিয়েছে, এই লোকটার নাম শুনে যা আসবি অন্তত 2-4 লাখ কালেকশন হবে না। বোঝা যাচ্ছে কিনা? সব জায়গা কমার্শিয়াল বিজনেস। নাম দিয়েছে যে ইসলামী মাহফিল, নাম দিয়েছে কোরআন তাফসীর,
সেখানে জালসা বক্তব্য মাহফিল সবকিছু শেষ হওয়ার পর বলতেছে যে গতবার সে বছর 5,000 কম হয়েছে কালেকশন। মূল কথা কিন্তু নাই একবারও যে এটার দ্বারা জাতি কি পাইল, অথবা আমি নিজে আসলে দিনের ব্যাপারে কি শুনলাম কি বুঝলাম, কয়েক গতবারই 5,000 লাভ হয়েছিল, এবার খুব একটা হইল না। শোনা যাচ্ছে কিনা? এইটা আমরা একটা কমার্শিয়াল মনে করে নিয়েছি। আর ওরা কারো অসভ্য দেখেন নাই, রাস্তা দিয়ে যাচ্ছেন জালসার সিজনে, সামান্য একটু পর পর নাবালক বাচ্চা একেবারে নিষ্পাপ ছোট ছোট কোরআনে হাফেজ বাচ্চাদেরকে রোমান্সে দাঁড় করাতেছে, দেখেন নাই মনে হয়। এরপরে রানিং রাস্তা উঁচু করে দিয়েছে মাটি দিয়ে, যাতে ইচ্ছায় অনিচ্ছায় গাড়ি যাতে ওখানে স্লো করেই, যেই স্লো করবে বাঘের মতো হামলা করে বলবে যে যা পারেন যে মুক্ত ভরা জালসা। এর চাইতে লজ্জা, এর চাইতে অসভ্য কাজ এই মাটির উপরে আর নাই। সেই ওই রাস্তা দিয়ে কত হিন্দু যায়, কত বৌদ্ধ যায়, কত খ্রিস্টান যায়, কত নাস্তিকও তো চলে। ও যদি ওই দৃশ্য দেখে আমাদের ধর্ম নিয়ে তামাশা করবে না? বলবে যে না, হিন্দুই তো ভালো, জীবনেও তো দুর্গা পূজা করার জন্য তার বাউন্ডারির বাইরে যায়, টাকা চায় না। একদম ধর্ম ছোট্ট ছোট্ট একটা উঠানে জায়গা পড়ে আছে বাড়ির সামনে, কোন বছর যেহেতু মানে উঠানে জায়গা পড়েই আছে, গরুর বাঁধার জন্য আলাদা ঘর আছে, জায়গাটুকু পরে থাকবেনি, দে একটা জালসা দিয়ে দে, 10-12টা সেলফি ছেলে ফেলে বসে একটা করে রুমাল নিদা মরে মরে দাঁড়া থাক। ধর্মকে কলঙ্কিত করা, বেজ্জিত করা। বোঝা যাচ্ছে কিনা? কুরআন এবং সহিহ হাদিসে একটা শব্দ আল্লাহ মুখ দিয়ে বলে নাই যে তোমরা যত দ্রুত পারো আমার আল্লাহর ঘরের সংখ্যা প্রত্যেকটা গ্রামে অন্তত 10টা করে দেখতে চাই, কোথাও নাই। আল্লাহ কি বলেছে? সেজদা করনেওয়ালা লোকের সংখ্যা বাড়াও, যারা আমাকে সেজদা দেবে, আমাকে আল্লাহ বলে ডাক দিবে, তাদের সংখ্যাটা বাড়াও, বলেন নাই? অথচ তাদের সংখ্যা কমতে কমতে এমন অবস্থা, ইকামত দেওয়ার লোকই খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে। আর মসজিদের দিক তাকালে দিল ঠান্ডা হয়ে যায়, টাইলস করা 4 তলা মসজিদ। অপ্রয়োজনীয় কথা হচ্ছে নাকি? এই হলো বর্তমান পরিস্থিতি আমাদের। এরপরে আপনি যদি বলেন যে খারাপ কি ইসলামিক মাহফিলের জন্য বা এটার জন্য ওটার জন্য, আমি বলি ভাই রে, তোমাকে কে রাতারাতি একটা মাটির উপরে কেবল তুমি জায়গা কিনে সুযোগ পাও নাই, এখনই তুমি অন্য লোকের মসজিদ দেখে হিংসা করে এখনই তুমি প্রতিযোগিতা করতে গেলে কেন? আপাতত 6 মাস মাটির পর সেজদা দেওয়ার অসুবিধাটা কি? নেকি তো কমতেছে না। নিজের মহল্লার মুষ্টির চাউলের দেওয়া টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 1 টাকা করে যা হয় অন্তত 5 কান দিন দিয়ে সেজদা দিতে থাকো আপাতত। তারপরে আল্লাহ দয়া যেদিন করে, বেশি টাকা হলে তুমি হিরাদি করে দিও মসজিদ। প্রথমেই তুমি এটা মাথায় নিলে কেন যে দক্ষিণ পাড়ার অমুকবারের মসজিদের থেকে আমারটা সবথেকে হওয়া চাই? যেভাবে হোক, যে যেখানে আছে তাড়াতাড়ি ফোন লাগা, যেখান থেকে পারিস রাতারাতি এই মসজিদ দেখতে চাই, ওরা পারে আমরা পারি না। এইভাবে প্রতিযোগিতা করা হচ্ছে। মাহফিল কমার্শিয়াল, আল্লাহর ঘর নিয়েও আমরা আমাদের মতো করে ব্যবসা করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। রাগ করতেছেন মনে হয়? আপনারা কি মসজিদের কমিটি যে আপনার রাগ হবে? আপনারা কি মসজিদের ইমাম যে রাগ হবে? রাগ হলে আমার হবে, আমি নিজে একজন আলেম মানুষ, এই সমস্ত ঘরের সাথে আমরা জড়িত থাকি, আমরা বুঝি কষ্টটা কি জিনিস। কথা বোঝা যাচ্ছে নাকি? এইভাবে আচ্ছা শুনুন, আপনি যে বাসটা থামালেন এবং চট করে বাচ্চা ছেলেকে বাধা দিলেন, দেন কাকা, দেন চাচা, দেন ভাই, আমার ঘরে অমুক জায়গা জালসা কিছু দেন। আপনি বলেন তো প্রথম একটা শব্দ, ওই লোককে আপনার জালসার টাকা দিতে বাধ্য, হ্যাঁ কিনা? কথা বলে না কেন? যেই লোকটার কাছে চলন্ত একটা লোককে ঠেকায় বললেন যা পারেন দেন, উনি কি আপনাকে টাকা দিতে বাধ্য? 2, হিন্দু না মুসলিম, আপনি কি নিশ্চিত বলতে পারবেন ওই লোকটাকে? আপনি কি শিওর যে তার কর্ম হালাল না হারাম? আপনি শিওর? এইরকম একটা অস্পষ্ট লোকের থেকে অর্থ নেওয়ার জন্য রানিং রাস্তার মাঝখান দিয়ে আপনি ব্যারিকেড দিলেন কেন বলেন? এটা বিচার হবে না একদিন? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রাস্তা নিয়ে খবরদার তামাশা করো না। রাস্তা থেকে যদি কেউ একটা কষ্টদায়ক জিনিসও সরায় দেয়, তাহলে সেও একটা ইমানের বিরাট একটা কাজ করলো, একটা শাখার কাজ করলো, সে এটা ইমানের একটা অংশ। অথচ রানিং রাস্তা মাটি দিয়ে কয়েকটা ইট দিয়ে ঠেকায়, খুব লজ্জা লাগে জানেন? এই আমাদের পকেটে 2-4 টাকা থাকে না? থাকে কিনা? সারাদিন ধরে যে টাকা কালেকশন করছে, মুহূর্তের ভিতরে পকেট থেকে টাকা বাইর করে আমরা দিতে পারি, আপনিও তা পারেন। এটা কি সমাধান হইল? লজ্জা লাগে, তাই বলতেছি যে এরা এই সকাল থেকে নিষ্পাপ ছেলেদের দিয়ে গ্রামে গ্রামে, এরপরে মহল্লায় মহল্লায় মরে মরে যে দাঁড় করায় রাখছে, এই ছেলের মান নাই। এই হলো পরিস্থিতি।
সম্মানী মানুষ যখন বেদামি হয়ে যায় তারা কোনো দাম থাকে না। বোঝা যাচ্ছে নাকি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা যে সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করবে, বাধা প্রদান করবে। অসৎ কাজে নিষেধ করতে হবে কিনা? কিভাবে নিষেধ করবেন আপনি? আপনার চোখের সামনে যদি কোনো লোকের গলায় তাবিজ থাকে, মালায় তাবিজ থাকে, হাতে মালা থাকে, আপনি তার পিছনে টাকা খরচ করেন, যেভাবে হোক, বুকে জড়িয়ে ধরে হোক, কোনো কিছু খাওয়ায় হোক, অনুরোধ করে হোক, কোনো কিছু বোঝায় হোক, কোরআন হাদিস থেকে বয়ান করে হোক, তার বাড়িতে ডেকে নিয়ে খাওয়ায় দেওয়ায় মেহমানদারিতে হোক, কোনো না কোনো ভাবে টার্গেট নিয়ে নেন। এই লোকটার গলা থেকে যদি আমি একটা তাবিজ খুলে দিতে পারি, তাহলে বিচারের মাঠে আমি 2টা গোলাম আজাদের নেকি পাবো। টার্গেটই তো নাই আপনার ভিতরে। আপনি কেন মনে করতেছেন না যে মাগরিবের সালাতে আমি একা সেজদা দেব না, জান্নাতে তো জায়গার অভাব নাই, আমার চাচাতো ভাইকে যেভাবে হোক আমি নামাজি করবো, একটু লাগিয়ে থাকেন তো 2 মাস দেখি পরে নাকি? আপনি কোনোদিন ডাকেন না। আবার কেউ যদি বলে যে তোমার ভাই দেখলেন একটা মেহমান আপনার বাড়িতে আসছে, আপনার বিয়ে, তো বলতেছে বিয়ে, আপনার চাচাতো ভাই বসে আছে নামাজে, ডাকলেন না, তো বলতেছে ওরা তেরা, ওরা কথা শোনে না, ওরা কি নামাজ দিবে দেখি বোঝা যায় না ওরা কি নামাজ পড়া লোক। এইভাবে যদি একটা নামাজের রিয়াকশন হয় একটা বেনামাজের প্রতি, তাহলে বেনামাজের কাছে দাওয়াতটা দিবে কে বলেন তো একবার? প্রত্যেককে আমরা দায়িত্বশীল। অপরাধ যখন দেখবো, আমাদের কোনো অস্ত্র লাগবে না, আমাদের লাগবে কোরআন এবং সুন্নাহ। বলেন ইনশাআল্লাহ। এই 2টা জিনিস দিয়ে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব লোকটার এই অপরাধ থেকে দূরে রাখার জন্য ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন, আমরা খুশি কিনা? খুশি আমরা। কেন? সিরাতুল মুস্তাকিমের চাইতে তার কোনো সহজ রাস্তা নাই, একটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা, ঠিক কিনা? আমি মনে করেছিলাম যে আজকে আমরা আরো কিছু বিষয় আমরা কথা বলবো, যেহেতু এখানে অনেকেই উপস্থিত আছেন। একটা কথা বলেন তো মুখ দিয়ে, সমাজে বিদআত, শিরক, কুফর এইগুলো কি শুধু ব্যক্তির একার ক্ষতি করে না গোটা সমাজের ক্ষতি করে? একটা আলেম যদি বেদাতি হয় তো গোটা সমাজ বেদাতি। একটা আলেম যদি পরিবর্তন হয়ে সুন্নাহপন্থী হয়, গোটা সমাজের প্রতি তার আসর পড়ে। আপনি বিশ্বাস করেন মসজিদের যারা কমিটি দায়িত্বশীল আছে, তাদের দিন ধর্ম না জানলে আল্লাহর ঘরে ঢোকাই নিষেধ। কেন দেখবেন আপনি? মানে দায়িত্ব নিয়ে ঢোকা নিষেধ। সভাপতি হোক, সেক্রেটারি হোক, ক্যাশিয়ার হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, আল্লাহর দিন ধর্ম সম্পর্কে সব বেসিক ধারণা না থাকা পর্যন্ত এই ঘরের দায়িত্ব নেওয়াই হারাম। কেন? উনি তো নিজেই জানে না তার ইমামের কি আকীদা। অথচ তিনি জানেই না যে ইমাম যদি এই আকীদা পোষণ করে যে আল্লাহ কলবে ঢুকে গেছে, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ উপরে নাই, মুহাম্মদ গায়েব জানে, তাবিদ যদি গলায় থাকে, তাহলে ওর পিছনে আমি 1000 সেজদা দিলেও একটা সেজদাও কাম হচ্ছে না। ওই কমিটি তো জানতেই পারল না। অথচ একটা কমিটির ক্ষমতা থাকে ওই মসজিদ থেকে ইমামকে পরিবর্তন করা, আর একটা ইমাম আনা, তাই কিনা? অথচ ওই সভাপতিকে, সেক্রেটারিকে যেভাবে হোক একটু ম্যানেজ ট্যানেজ করে যত শিরকি কুফরি চলতেছে আমাদের সমাজে। কেননা উনি তো ধর্ম বোঝে না। উনি যদি জানতো তাহলে উনি বলতে, ভাই তাড়াতাড়ি বেড খেতা পাবে, তাড়াতাড়ি বালিশ টালিশ আন, আমি টাকা ভাড়া দিয়ে দিচ্ছি, আমি 2 মাসের অগ্রিম টাকা দিচ্ছি, কান ধরে সবার সামনে তওবা করো যে আমি আর এই তাবিদের মতো নোংরা কাজ, শিরকের মতো অপরাধ করবো না, আমি আর বাজে আকীদা পোষণ করে মানুষের সামনে বাজে কথা বলবো না, আর নয়তো সুন্দর করে বাড়ি চলে যাও। তোমার মতো লোক আমি আল্লাহর ঘরে রাখবো না, কেননা হিসাব আমাকেও দিতে হবে, আমি যে সভাপতি। বোঝা যাচ্ছে নাকি? মসজিদের ইমাম যদি জানতো সভাপতি বা দায়িত্বশীল যে আমি কোন দায়িত্ব গ্রহণ করলাম, বিশ্বাস করেন এত বড় বোঝা সে সহজে নিতে চাইতো না। বিশাল বড় দায়িত্ব। বলেন তো, আপনার স্ত্রী যদি বিপদটা থাকে, আপনার কন্যা যদি বিপদটা থাকে, 1000 চেষ্টা করেছেন, বিগড়ে গেছে ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়াতে আপনি কিছু বলেন নাই, তারা যদি নোংরামি বেহায়াপনা করে চলে, আপনি গুনার অংশ পাবেন না? একটা মসজিদের ইমাম, সেই লোক মসজিদের মেম্বারে বসে মিথ্যা কথা বলে, সেই লোক সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, সেই লোক আল্লাহর ঘরে লাল বাতি দিয়ে রাখে, সেই লোক আল্লাহর ঘরে ঢুকে যদি কেউ 2 রাকাত সুন্নাহ পড়তে চায় মন খারাপ করে, এমন ইমামকে যে আশ্রয় দেয়, তাহলে তার জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই। বোঝা যাচ্ছে তো? কেননা বিদআতের ফলাফল কি? জাহান্নাম। বিদআতের শাস্তি একটা, কি? জাহান্নাম। এমন অপরাধ, এমন ভয়াবহ অপরাধ যে অপরাধের শুরুটা হলো
নতুনত্ব দিয়ে আর শেষ হলো জাহান্নামে ঢোকা দিয়ে। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে তার কোনো আমলের 4 পয়সা লাভ নাই। ওই যে আপনারা তো বলেন মাছ সমানে ধরতেছি কিন্তু যেটার উপরে রাখতেছি তার তলা নাই। বেদাতের কোনো তলা নাই। বেদাতে খালি ইবাদতের সংখ্যা বাড়ায় যাচ্ছে। কুসংস্কার, নোংরা, বেহায়াপনা, বিদআত, শিরক এইগুলি কচুরি পানা চাইতেও বেদাত, এর কোনো দাম টাম নাই। যেমন ওই যে সারা জীবন আশা করে বসে আছে, 40 কদম কুলুপ ধরে হাঁটতেছে, ঢেল কুলুপ নিচ্ছে, টিস্যু সহজে নেয় না, পানি সহজে নেয় না, যে ঢেলের ওজন যেহেতু বেশি মিজানের পাল্লায় তুলে দিলে বহু ওজন হবে নি। ওই সিটার বাটপার যেন জেনে থাকে যে ও মাটি, কচুরি পানা, নোংরা আজে বাজে জিনিস দিয়ে দাড়ি পাল্লা ভরতেছে, আর এই পাশে স্বর্ণ ছিল শুধু পানি, ও হাতি দেয়নি। বোঝা যাচ্ছে নাকি? বিদআত এইভাবে মানুষকে ক্ষতি করে। সোচ্চার যদি হতো একটা গোটা গ্রামের মানুষ সালাফি বা সহিহ আকীদার লোক, এত আবার লাগে 50 জন বিশুদ্ধ আকীদার যদি শক্তভাবে যদি সুন্নাহপন্থী 50টা যুবক থাকে, আশেপাশে কোনো উঁচু কবর, কোনো বেহায়াপনা, কোনো নোংরা, কোনো বিদআত, কোনো শিরক চলতেই পারে না ইনশাআল্লাহ। কেননা আমরা তো বলছি আপনাকে বারবার, 1000 বিদআতির কাছে একটা সুন্নাহ তোলা যথেষ্ট। বিদআতের কোনো দামই নাই। বিদআতি হলো কচুরি পানার চাইতেও খারাপ, কেননা তার ফলাফল হলো জাহান্নাম। সেটাকে আপনি ভালো বললেন কিভাবে? বোঝা যাচ্ছে নাকি? তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত প্রকৃতপক্ষে যারা কোরআন সুন্নাহ মানে তারা, না তারা মিলাদ করাকে ধর্ম মনে করে তারা? কোরআন সুন্নাহ মানে যারা, তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুন্নাতের অনুসারী আর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসেন, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখেন, তাদের ব্যাপারে কটু মন্তব্য করেন না, তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহকে মানে এবং মানার চেষ্টা করে, তারাই হলো সালাফি, তারাই হলো আহলুল হাদিস, তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বাদ বাকি সুন্নি নাম নেওগা, না নকশাবন্দি নেওগা, না মুজাদ্দিদি নেওগা, না চিশতি নেওগা, এটা হলো ওই নোংরা, মানে কি বলে এটা, একটা কয়েনের এপিটোপিট। আপনারা বলেন না সময় সময় যে দুই ভাই এক জাতি, একজন সুদ খায়, একজন ঘুষ খায়, একটা কয়েলের এপিটোপিট। এইরকম যে নামই তুমি দাও না কেন, সিরাতাল মুস্তাকিমে ঢোকার আগ পর্যন্ত তুমি নিশ্চিত থাকো, যত সুন্দর নামই দাও, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। বোঝা যাচ্ছে কিনা? এটাই হলো চরম বাস্তবতা, যে আজকে আমরা কোথায় আছি আর ধর্ম আমাদেরকে কি বলে। আজকে যদি আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়, ওরা টাকা থাকে, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হবে কেন? কেন? বিশাল বিশাল সিন্নের মাহফিল, বিশাল বিশাল ওরস, বিশাল বিশাল বাদে শিরিক এবং বিদআতের বড় বড় আকড়ায় সবচাইতে বড় ব্যানার লেখা থাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কর্তৃক পরিচালিত, তাই লেখা থাকে না? সুন্নিদের মহাসম্মেলন। কিসের সুন্নিদের মহাসম্মেলন? চিনির জিলাপি অথবা গুড়ের জিলাপি, যে কোনো একটা কিছু বলে দিলেই হয়। তোমার সুন্নি নাম দেওয়ার দরকারটা কি? তোমার জিলাপি ফরমা বাদ দিয়ে কিছুই থাকে না। আর ওখানে লেখার দরকার ছিল কি? বিদআতি সম্মেলন। নাম যদি সুন্নি সম্মেলন দিতে হয়, তাহলে তারা কোরআন সুন্নাহর অনুসারী হতে হবে, তাই কিনা? এইটা হলো কথা। ওই যে বেদানার নাম বেদানা হয়েছে, দানা ভিতরে একটাও নাই, সেই জন্য নাকি? কথা তো বলে না। বেদানার ভিতর দানা নাই মনে হয় নাকি? একটা দানাও নাই, সেই জন্য, না বহু দানা থাকার পরেও বেদানা? আনারসে এক চুলো রস নাই, সেই জন্য কি আনারস? না ভিতরে রস ভরা, তাও আনারস? সত্য কথা। আপনি সুন্নি নাম দিয়ে বিদআত করবেন, আর সুন্নাহ ওয়াল জামাত নাম দিয়ে আপনি আজেবাজে নোংরা জিনিস করে বেড়াবেন, আর আমি সুন্নাহ মানব, আমাকে গালি দিবেন। আপনি কথা বল পারেন কার কাছ থেকে? নামের সার্থকতা কর্ম দিয়ে বিবেচনা হবে। কর্ম যদি ঠিক না থাকে, নাম দিয়ে কার কাছে যাবেন, কোথায় ঘুরবেন? পৃথিবীতে এখনো পর্যন্ত ইহুদিরা মনে করে জান্নাতের যদি কেউ হকদার থাকে শুধু আমরা ইহুদিরা, বাদ বাকি কেউ জান্নাতে ঢুকতেই পারবে না। এখনো পর্যন্ত খ্রিস্টানরা মনে করে অন্যান্য ধর্মের লোক যদি হাঁটি হাঁটি জান্নাতে যায়, আমরা যাবো দৌড় পারি। তাতে নামের কি আসা যায়? কর্ম দিয়ে বাস্তবতা প্রমাণ করেন যে আপনি ভালোবাসেন। শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আপনাদের ভালোবাসা নাই? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত অস্বীকার করবেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুখের জবানে আল্লাহ ঘোষিত জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবীর নাম অস্বীকার করবেন? আশরায়ে মুবাশশারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, খোলাফায়ে রাশিদিনের এমনকি 4 জন বিশিষ্ট সাহাবীর একজন উল্লেখযোগ্য সাহাবী, তিনি অস্বীকার করেন কেউ? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মান দেব মাথায় টুপির সাথে ইয়া আলী লেখে? বক্তা ওয়াজ করতেছে, তার মাথার পর লেখা ইয়া আলী।
এই যে লেখা লেখা, এই মাথার কাছে টুপি লেখা, শিয়ারা এই কাম করে। তাদের হলো প্রমাণ করতে হবে যে আমরা কাউকে ভালোবাসি। কি করা যায়? হোসাইন মরে গেছে 1200, 1300, 1400 বছর আগে। এখন কিভাবে প্রমাণ করি হোসাইন গো তোমাকে আমরা অন্তর থেকে ভালোবাসি? কি করা যায়? পাশ থেকে চাবুক, পাশ থেকে ওই আপনার বিভিন্ন শিকল নিয়ে এসে নিজের পিঠ কাটো, মাথা কাটো, কপাল কাটো, তাছাড়া প্রমাণ তো হয় না যে আমি হোসাইনকে ভালোবাসি। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে কত ভালোবাসি। প্রতি বছর 2.5 মণ যদি হালুয়া রুটি না বানাই, না খাই, কি থাকে আমাদের ভালোবাসা? তোমাকে আমরা কত ভালোবাসি। 12 রবিউল আউয়ালের দিন 30টা গাড়ি বহর, 40টা টাকের উপরে বিরাট বিরাট মঞ্চ, আর হাজারো জিলাপি, আর হাজার হাজার বড় শত শত মন কেক, এত বড় বড় জুলুস ছাড়া কি করে প্রমাণ হয় যে আমরা তোমাকে ভালোবাসি? এইটা কি ভালোবাসা? না প্রতিটা কর্মে তার কথা মতো চলার নাম অনুসরণ করা, তার কথা মতো চলার নাম অনুসরণ করা। কে কার কথা শোনে? এমনি চলতেছে জীবনটা। নাউযুবিল্লাহ মিন যালিক। ধর্মটা আমরা এমন বেশি হাসির পাত্র করে দিয়েছি, আমাদের কাছে সত্য কথাটা মিথ্যা মিথ্যা লাগে। লাগে কিনা? মিথ্যা লাগে। শবে বরাতের দিন যদি কেউ আমরা ছোটবেলায় ঘুম পাড়তাম, বাপ মা পর্যন্ত অভিশাপ দিত, চাচা চাচির আশপাশের মানুষদেরকে যারা ঘুম পাড়তে দেখতাম, যে শবে বরাতের রাত্রি বেলাও তার হুঁশ ফেরে না, তার কপালে কি থাকে এটা বলতো। কেন আজকে 27-এর রাত এত তাড়াতাড়ি মসজিদে বাবা ফেলে আলি? মানে 21-এ করে বলে না এই কথা, 23-এ বলে না, 25-এ বলে না, 29-এ বলে না, 27-এর রাত আলী কয়ে যে এত তাড়াতাড়ি ফেলে আলি মসজিদ থেকে, আজকে সারা রাত নামাজ ছিল না, আমাদের কি হবে? এইভাবে ধর্ম দিন কেন্দ্রিক, সময় কেন্দ্রিক, শিয়াদের মতো ভাগ করে করে নিয়ে, আর হলো আপনার আমাদের দেশে, আপনার সত্যি করে বলেন তো দেখি, টিভিতে মিডিয়াতে যা দেখছেন দেখছেন, সরাসরি শিয়া দেখছেন এখানে কেউ আছে? নাই। এমনি কিন্তু বোঝা যায় না যে আমাদের দেশে প্রচুর শিয়া আছে, এটা কি বোঝা যায়? কিন্তু 10ই মুহররমের দিন আপনি বুঝবেন, বাপ রে বাপ, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ এমন একটা পরিস্থিতি, কিছু কিছু রাস্তা 6 ঘন্টা জ্যাম। কেন? ওই যে ভালোবাসা প্রকাশ করার জন্য শিয়ারা আজকে ঘর থেকে বাড়াইছে। আমাদের দেশে সারা বছর এই জিলাপি আর খুঁজলে খুব একটা বেশি পাবেন না। কবে মরবি কুলখালিতে খালি পাওয়া যায়, আর বেশি এটা আসে না, বাড়ায় না। যে আপনার 12 রবিউল আউয়ালের খবর আসে, সঙ্গে সঙ্গে মরা জিলাপি তাজা হয়ে যায়, মরা শূন্য জিন্দা হয়ে যায়। কেন? আজকের দিনও যদি না বাড়ায় আবার কি থাকে? মাঝে মাঝে বের হয়ে আল্লাহ এবং তার নবীকে বোঝাতে চায়, আপনারা দুইজন নিশ্চিত থাকেন আমরা এখনো মরিনি, বাঁচেই আছি। অথচ একই আল্লাহকে কিন্তু ফজর সময় সিজদা দেওয়া ফরজ ছিল, জোহরের সময় সিজদা দেওয়া ফরজ ছিল। ওই একই আল্লাহকে খুশি করার জন্য তার নবীর তরিকায় 24টা ঘন্টা চলা ফরজ ছিল, ঠিক কিনা? অথচ এই লোকটা টানি চলে গেছে ফেলে 12 রবিউল আউয়ালের দিন, তখন আল্লাহর দয়ার কাম করে না। কেন? এটা হলো শিয়াদের মতো কর্ম। ওরা হলো বিশেষ 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 দিনে কোন মঙ্গল আছে মনে করে ব্যক্তি কেন্দ্রিক ধর্ম পালন করে। বোঝা যাচ্ছে কিনা? কিন্তু আমাদের কি? আমাদের এক গতির উপরে সারা বছর চলবে, একটা গতির উপরে। প্রতি বছর একবারই সিয়াম ফরজ, মাসে প্রতি 5 ওয়াক্ত সালাত একই নির্দিষ্ট সময় ফরজ। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হজ সামর্থ্যবান লোক, আগে যেরকম সামর্থ্য হলে হজ করা লাগতো, এখনো তাই করা লাগে। আগে নেশাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া লাগতো, এখনো তাই দেওয়া লাগে। আগে অন্তরে আল্লাহ এবং তার নবীর প্রতি পূর্ণ বিশ্বাস, গায়েবের প্রতি বিশ্বাস রাখা লাগতো, এখনো তাই রাখা লাগে। কমা বাড়া নাই। এখন দিনের ভিতরে যখন কোনো মঙ্গল খুঁজে পাবেন, তখন কি আমাদের সাথে তাদের সাথে মিল থাকলো? কোনো মিল থাকলো না। আমরা আর কথা লম্বা করতে চাচ্ছি না, অনেক লম্বা কথা হয়েছে, 11:30 বেজে গেছে আর কি। তো আমরা যে কথাগুলো বললাম বা সন্ধ্যা থেকে যারা কথাবার্তা বলেছেন, আল্লাহ সকলকে কবুল করুন। এবং এই প্রোগ্রামটাকে সাজানোর জন্য, পরিবেশ করার জন্য, দিনের 5টা কথা শোনানোর জন্য টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি সকলকে কবুল করো। আল্লাহ একটা লোক উঠবেন না, আমরা দোয়া করে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু পরে দেখবেন যে একটু খালি হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? আপনাদের জন্য আমরা একটা হাদিয়া নিয়ে এসেছি। তার পূর্বে আপনাদের একটা কথা কেউ আমাকে শিখাই দেয় নাই, এই সাহস খুব বেশি কেউ পায় না যে আমাকে বলা যে আপনি টাকা চাঁদা তুলে বেড়ান। এটা কেউ বলেন, আমি একাই বলতেছি। যেহেতু এখানে একটা আল্লাহর ঘর, যেহেতু একটা দিনী প্রতিষ্ঠানের সামনে আমরা বসেছি, আপনি যদি আপনার গতিতে কিছু অর্থ আল্লাহর এই দিনের কাজে সহযোগিতা করতে চান, তাহলে আমার মনে হয় আপনি এখন দিতে পারেন। আমরা দোয়াটা করে দেবো তারপরে ইনশাআল্লাহ।
আপনি আপনার জায়গা থেকে বলেন যে আমি 2000 টাকা কি 1000 টাকা আমি প্রতিষ্ঠানের জন্য দিলাম, একটু কষ্ট করে বলেন। আছেন কেউ? একটু বলেন, আমরা খুব বেশি সময় নেব না, এরপরে শেষ করবো। একদম করবেন না, প্রত্যেকের কাছে হাদিয়া রয়েছে, আপনার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু বসবেন, যা পারেন যেভাবে সহযোগিতা হোক ঢালাক ভাবে আপনাদের কাছে যাবে। তবে এখন 1000 হোক 2000 হোক 500 টাকাও যদি হয়, উপস্থিত যেহেতু আমি বলে ফেলছি মুখ দিয়ে, আপনারা একটু সহযোগিতা করেন দিনের জন্য। আসেন, যে কেউ বলেন যে আমি 1000 দেবো, কি আমি 500 টাকা দেবো। কত? 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আমার ভাই 1000 টাকা দেবে, আল্লাহ তুমি দান কবুল করো। নাম বললাম না, আল্লাহ শুনে রাখুন। জি, কেউ একটু বলেন। এটা আপনি আপনার গতিতে দিয়ে যাবেন ইনশাআল্লাহ, লেখার দরকার নেই, ইনশাআল্লাহ দিয়ে যাবে। বলেন, এই পাশ থেকে কেউ বলেন। আমরা 3-4 মিনিটের ভিতরে আমরা কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যারা এখনো দেন নাই, হয়তো দিতে ইচ্ছুক ছিলেন, দিয়েছেন দেখছি আমি, আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ সাদাকা করেছেন। এখনো যারা দেন নাই, মন চাচ্ছে একটু কষ্ট করে কথা বলেন যে আমি 500 টাকা কি 1000 কি 2000 টাকা দেবো, একটু বলেন। এরপর আমরা দোয়া করে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 500 টাকা আগে দিয়েছে? হ্যাঁ, আমি জানি আগে দিয়েছে, তাহলে আপনিও সেভাবে পৌঁছায় দিয়ে নিয়ে এদের হাতে। তো যাই হোক, 1 মিনিট 2 মিনিটের বাইরে কি হলো, আপনাদের সামনে সিরাতাল মুস্তাকিম সারা জান্নাতে যাওয়ার কোন রাস্তা আছে বলে মনে করেন? বলেন, আমার সাথে উত্তর দেন। এই রাস্তাটা সোজা না বাঁকা? প্রত্যেক রাস্তায় ইবলিস শয়তানের এজেন্ট দাঁড়া করা আছে। কিভাবে আপনার ঈমানকে ধ্বংস করা যায় তার জন্য প্রত্যেক মোড়ে মোড়ে ইবলিস দাঁড়ায় আছে, তার এজেন্ট দাঁড় করানো আছে। আর আল্লাহ বলল যে আমার বান্দাকে বাঁচানোর জন্য মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, কবরস্থান রয়েছে, তারপরে আপনার এতিম রয়েছে, বান্দার হক রয়েছে, পিতামাতার খেদমত রয়েছে, সকল ভালো কর্ম জায়গায় জায়গায় সেট করে দিয়েছে, যাতে আমার বান্দা একেবারে ঈমান হারা সরাসরি না হয়, ভুল করলে যাতে আবার ফিরে আসার জায়গা পায়। 5 বস্তা সিমেন্ট কে? সাইফুল ইসলাম শিলপাঞ্জি বাড়ি, সাইফুল ইসলাম ভাই, তিনি 5 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তুমি তার কি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কথা বলবেন কেউ, যদি সম্ভব হয় দিতে থাকবেন। তো যে কথা বলতেছিলাম, আমরা আমাদের কাছে কিছু বই আছে, বইটা আমি নিজেই লিখছি। তো যেহেতু নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য, টাকা মাথায় নিয়ে আপনার আমার বইটা নিতে হবে সেটা আমি কোনোদিন বলিও নেই, আজকেও বলতেছি না। বইটার দাম 50 টাকা। এটা আপনার কাছে যদি বোঝা মনে করেন তাহলে আপনি এমনি নিতে পারেন, যেহেতু লোক সংখ্যা এখানে খুব বেশি তা নয়। একটা করে বই আপনি আপনার গতিতে নিবেন, তবে যদি থাকে তাহলে আমরা বইটা ছাপিয়ে আরো বেশি মানুষের কাছে দিতে পারবো, এটা সহজ হবে। এই আর কি, প্রত্যেকেই মুরব্বী হোক, যুবক ভাই হোক, যারা আছেন এখানে, এটা খুলে ফেলেন, তো এটা খুলে এখানে রাখেন এই জায়গায়।